2022 বিশ্বকাপের পর ব্রাজিল যেন তার চেনা রূপ হারিয়ে ফেলেছে। কোচ তিতের অধীনে ব্রাজিল বড় বড় টুর্নামেন্ট না জেতা সত্ত্বেও ব্রাজিল দলটি ছিল অনন্য, কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই আলাদা। 2022 সালে বিশ্বকাপ হাতছানি হওয়ার পর দলটি একের পর এক কোচ পরিবর্তন করেছে, কিন্তু টুর্নামেন্ট জেতা তো দূরে থাক, ছোট ছোট দলের সাথে ম্যাচ জিততেও তাদের হিমশিম খেতে হয়েছে। দলটিতে ছিল না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এসিএল ইনজুরির কারণে নেইমার বছরের পর বছর বেঞ্চে বসে থাকতে হয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ভিনিসিয়াস জুনিয়র্স এবং রদ্রিগো ক্লাব ফুটবলে অনন্য পারফরমেন্স করার পরও ব্রাজিল দলে এসে তাদের চেরারূপ হারিয়ে ফেলে। একসময় ফিফা র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশনে থাকার পর বর্তমানে নাম্বার 5-এ থাকার মতো যোগ্যতা অর্জন করতে কষ্ট হয়ে যাচ্ছে তাদের। রাফিনহার মতো তারকাদের সেরা একাদশে নিতে হিমশিম খেতে হয়েছে ব্রাজিলিয়ান কোচদের। ক্লাব ফুটবলে 2024-25 সিজনে তাদের পরিস্থিতি একদমই ভিন্ন। আল হিলাল থেকে নেইমার জুনিয়র তার শৈশবের ক্লাব সান্তোসে যাওয়ার পর একের পর এক মনোমুগ্ধকর গোল দিয়ে সান্তোস মাতাচ্ছে ব্রাজিলিয়ান এই লেফট উইঙ্গার। বার্সেলোনা হয়ে খেলা রাফিনা যেন তার জীবনের সেরা মুহূর্তটা পার করছেন বার্সেলোনা হয়ে। প্রতিপক্ষ যারাই হোক না কেন বার্সেলোনাকে একের পর এক গোল দিয়ে খাত থেকে তুলেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার রাফিনহা। হোক না লা লিগার পরাশক্তি আতলেটিকো মাদ্রিদ, হোক না রিয়াল মাদ্রিদ, কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না রাফিনহা। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা কিলিয়ান এমবাপ্পে আসার পর ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে তার আগের পারফরমেন্সকে হারিয়ে ফেলেছে। অপরদিকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রাইট উইঙ্গার রদ্রিগো যতই দিন যাচ্ছে দিন দিন আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসছেন। একের পর এক মনোমুগ্ধকর ড্রিবলিং দেখে কার্লো আনচেলত্তির মুখে যেন শুধু রদ্রিগোর নামই ভেসে যাচ্ছে। চলতি মাসে হতে যাচ্ছে ব্রাজিলের 2টি ম্যাচ, যার কারণে ব্রাজিলের কোচ ডরিবল জুনিয়র 26 প্লেয়ার একটি স্কোয়াড ঘোষণা করেছেন। সেই 26 জন স্কোয়াডের মধ্যে রয়েছেন রদ্রিগো, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়রের মতো মহান তারকারা, যার ফলে ব্রাজিল ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা। তাদের মনে একটাই প্রশ্ন, কোন দলের ডিফেন্সে সাধ্য আছে এই 4 জনকে থামাতে? এই 4 জনকে থামানোর ক্ষমতা শুধু একটা দলেরই আছে, সেটি হলো আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনা ভক্তদের মধ্যে একটাই দুশ্চিন্তা, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বর্তমানে এসিএল ইনজুরিতে। লিসান্দ্রো মার্টিনেজের রিপ্লেসমেন্টে কাকে নিবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি? স্বাভাবিকভাবে আমাদের থেকে তার দুশ্চিন্তা সবচেয়ে বেশি। দেখা যাক আর্জেন্টাইন ব্রাজিল ম্যাচে কি হয়, কারা জিতবে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।